মা জান সারার হুকুমটা পেয়ে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আম্মা জান হাজরার সঙ্গে নবী ইব্রাহিম খলিলুল্লাহ বিবাহ করলেন। আল্লাহ নবী ঘর বসিয়ে দিলেন। আল্লাহ নবী ঘর বসবাস করতে আরম্ভ করলেন। আল্লাহ খুশি হয়ে ওই যে মেহমানটা না নিয়ে খাওয়া দাওয়া করেছিলেন নাই, 3 দিন অনাহারে কাটিয়েছিলেন। এমত অবস্থায় মালাইকা জিবরাইল আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ দরবারে পৌঁছে গেলেন। ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি খাওয়া দাওয়া করে নেন, আপনি আর ভোকা থাকবেন নাই, আপনি আর অনাহারে থাকবেন নাই। আমরা মেহমান এসেছি, খাওয়া দাওয়া করেন। নবী ইব্রাহিম ওই সময় মেহমানদেরকে নিয়ে খাওয়া দাওয়া আরম্ভ করলেন। মালাইকা জিবরাইল ওই সময় জানিয়ে দিলেন, ও নবী ইব্রাহিম, আল্লাহ পাক খুশি হয়ে, আল্লাহ পাক রাজি হয়ে, আল্লাহ তোমার আম্মা জান হাজরার গর্ভে আল্লাহ একজন নেক সন্তান আমার আল্লাহ দান করে দিয়েছে। আর একটু জোরে হবে না? ও ভাই বাবাজিরা, সংক্ষিপ্ত আকার করে একটুখানি বলি বাবা, আল্লাহ পাকের নবী ইসমাঈল জাবিহুল্লাহ, নবী পাক ইসমাঈল জবিহুল্লাহকে নবী ইব্রাহিমের বেটা হিসাবে আল্লাহ দুনিয়ায় মনোনীত করলেন। আল্লাহ পাঠিয়ে দিলেন আম্মা জান হাজেরার কোলে, আম্মা জান হাজেরার কোলে শিশু ইসমাঈল দোলে। আম্মা জান সারা এটা সহ্য করতে পারে না, আমার স্বামী যেন বেটাকে নিয়ে পাগল, আমার স্বামী হাজেরাকে নিয়ে পাগল। আমি সারা আমার সঙ্গে সময় দেয় নাই, আমি বড় বিবি, আমার সঙ্গে আর সময় তেমন বেশি দেয় নাই। স্বামী ইব্রাহিম খলিলুল্লাহকে জানিয়ে দিলে, ও আমার জীবন সঙ্গী নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আম্মা জান সারা আমি জানিয়ে দিলাম, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আম্মা জান হাজেরাকে আর তার ছেলে ইসমাঈল জাবিহুল্লাহকে আপনি এমন করে অনেক দূরে রেখে আসেন, অনেক দূরে রেখে আসেন। আমি সারা জানি না কোন জায়গায় আপনি রেখে আসবেন। কেদে তোমারি নাম হবে মসজিদে এলান, কেদে তোমারি ঘর হবে মাটির ভিতর। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমার নাম হবে মাটির ভিতর, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। আল্লাহুম্মা
ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কমিটি ভাইরা কারা আছে মানুষের মুখ দেখতে অসুবিধা, মুখ না দেখতে পারলে কথা শুনে একটু ইন্টারেস্ট হয় না, তাই না ভাই? বুঝতে পারছি, একটু ধৈর্য রাখেন, আমার কমিটি ভাইরা করছে, একটু আমার দিকে খেয়াল। তো ভাই আমি যে কথা বলছিলাম, সবার শেষ বাক্য হতে হবে মান কালামিল আখিরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি কেউ যদি আপনার ওই মরণের সময় যদি আপনার কলেমাটা নসিব না হয়, ঈমানটা তার যদি নসিব না হয়, বেঈমান হয়ে যদি ইন্তেকাল করে, তার কি কপাল ভালো না মন্দ? একটু জোরে বলেন, মন্দ কপাল। আল্লাহ পাক সবাইকে কিয়ামতের দিন তুলবে। আমি একটু বক্তব্যটা ভাই সূচনা সাজাচ্ছি, একটু আমার দিকে কান দেন, নাহলে বক্তব্য বুঝতে পারবে। সবাই কিয়ামতের দিন আল্লাহ পাক তুলবেন আমাদেরকে, ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ পাক মরণের পরে আপন আপন কবর থেকে আমাকে আপনাকে কিয়ামতের দিকে অগ্রসর করবে। সবাইকে নবী পয়গম্বর আলাইহিমুস সালাম, আল্লাহর আউলিয়ায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম, মুআখিরিন, মুফাসসিরিন, সকল ব্যক্তিদেরকে আল্লাহ নিজ নিজ কবর থেকে আল্লাহ কিয়ামতের দিন ডাক দেবেন। আপনারা শুনেছেন, আপনারা জানেন কিয়ামতের দিন আপনার সূর্য আমাদের মাথা থেকে কত দূর থাকবে? একটু বলেন। হয়তো কেউ শুনেছেন 1 হাত, কেউ শুনেছেন আপনার 12 হাত, তাই তো নাকি বাবাজি? এই রিওয়ায়াত গুলো এরকম ভাবে এসেছে। তবে আমি আপনাকে একটা সূক্ষ্ম রিওয়ায়াত আপনাকে জানাচ্ছি। কিয়ামতের দিন আপনার সব মানুষের যারা গুনাহগার ব্যক্তি হবে তারা ছায়া পাবে না। কি পাবে না? ছায়া পাবে না। ছায়া কোন জায়গায় থাকবে? সেটা হলো আরশের ছায়া ছাড়া কোনো দ্বিতীয় ছায়া থাকবে। ওই আরশের ছায়াটা পাবে 7 শ্রেণীর মানুষ। কত শ্রেণী? 7 শ্রেণীর মানুষ। এই 7 শ্রেণীর মানুষ ব্যতীত ওই ছায়া কেউ পাবে না। যারা পাবে না তাদের মাথার ঘেনগুলো টকবক করে ফুটবে। কাউরের কান দিয়ে বা নাক দিয়ে মুখ দিয়ে মাথার ঘেনগুলো বাহির হবে। পাসিনা হয়ে যাবে। শরীরটা ঘামে ঘামান্বিত হয়ে যাবে। ওই ঘামে তারা সাঁতারও কাটবে। তাফসীর বলছে। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ডরো, কবর নামক জায়গাকে ভয় করো, আযাবে জাহান্নামকে দেখে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ মারা যেও না, অতক্ষণ ইন্তেকাল করো না, যতক্ষণ না তুমি পূর্ণাঙ্গ ঈমানদার না হবে, অতক্ষণ তুমি মারা যাবে নাই, অতক্ষণ তুমি মরে যাবে নাই। বাবাজি একটুখানি বলেন না, মরণ আমাদের হাতে না আল্লাহর হাতে? একটু জোরে বলেন বাবা। আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দীরা, অতক্ষণ মারা যেও না যতক্ষণ না তুমি পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান না হবে। ভাষাটা বোঝেন। মরণ যদি আল্লাহর হাতে হয়, মৃত্যু যদি আল্লাহর হাতে হয়, আল্লাহ কেমন করে আমাদেরকে জানাচ্ছেন, এ বান্দা বান্দীরা, অতক্ষণ মারা যেও না, অতক্ষণ মরো না যতক্ষণ পূর্ণাঙ্গ ঈমানদার না হবে। ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? একটু কমিটি ভাইদেরকে বলেন এটা একটু দেখেন, মানুষ নইলে বিরক্ত হয়ে যাবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তো আমার বাবাজি ভাই, তাহলে আল্লাহ পাক বলছেন অতক্ষণ মারা যেও না যতক্ষণ না তুমি পূর্ণাঙ্গ ঈমানদার না হবে। কিন্তু মালিক ও মুখতার মওতের হলো আমার আল্লাহ পাক, যাকে যখন ইচ্ছা আল্লাহ ডেকে নিতে পারে। বাবাজি, এই আয়াতের পরিপ্রেক্ষিত আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে বোঝাচ্ছি। আল্লাহ পাক এই জায়গায় মূলত বলতে চেয়েছেন, এ আমার বান্দা বান্দীরা, তোমরা ঈমানদার মুসলমান হয়ে যাও। কখন মরণ আসবে ঠিক নাই, তার আগে আগে তোমরা ঈমানদার মুসলমান হও। এই জায়গায় যতগুলি মানুষ বসে আছেন বাবা, আমরা পূর্ণাঙ্গ মুসলমান তো নাকি? একটু বলেন, আমরা পূর্ণাঙ্গ মুসলমান তো? হ্যাঁ, বলতেও কি ভয় লাগছে নাকি? হ্যাঁ, জানি নাই বাবাজি আপনাদের দিকে কি অবস্থা, কিন্তু এখন ভারতবর্ষের আপনার সমস্ত জায়গায় প্রায় উত্তপ্ত একটি অবস্থা রয়েছে। কিছু উস্কানিমূলক পোস্টগুলো আপনার ছড়াছড়ি হচ্ছে, তাতে আমাদের সম্প্রীতিগুলো নষ্ট হচ্ছে। যে ভারতবর্ষে আপনার সবাই বসবাস করে, এই ভারতবর্ষে আপনার মুসলমান বলেন, সনাতনী বলেন, শিখ ধর্মের মানুষ বলেন, এমন করে আদিবাসী বলেন, এমন করে আপনার যত ধর্ম রয়েছে, কয়েকটা নয়, খালি অনেক ধর্ম রয়েছে, সবাই শান্তিতে ভাই ভাই যারার উপলক্ষ করে বসবাস করে আসছে। কিন্তু এখন কিছু অসৎ মানুষের দৃষ্টিটা এমন করে পড়ে গেছে, যার কারণে আপনার নজর লেগে গেছে। এ বাবা যে আমার ভাইরা, আমাদের ছেলেরা দেখবেন অনেক সময়, বাচ্চা ছেলেরা অনেক সময় দেখবেন কান্নাকাটি করে, খাওয়া দাওয়া করা ছেড়ে দেয়। আছে না? আছে না? কেন? রাসূল বলেছেন মানুষের চোখে এক ধরনের বিষ আছে, যে বিষের দ্বারা নজর লেগে যায়। কি লাগে? ওর জন্য ওই বাচ্চা ছেলেগুলো, ওই ফুটফুটে ছেলেগুলো আপনার খাওয়া দাওয়া ছেড়ে দেয়, দিন দিন শুকিয়ে যায়। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদের কথা শোনাছিলাম বাবা। আল্লাহর নবী মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে আলোচনা করেছেন। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তোমরা জীবনে হারাম মাল খাবে নাই বাবা, তোমরা জীবনে হারাম মাল ভক্ষণ করবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তোমরা হারাম মাল খাবে না। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী সঙ্গী সাথীরা,
আল্লাহ নবীর কথাগুলিকে তারা মাথায় করে নিয়ে রাখতেন, তারা মাথায় রেখে দিতেন। আল্লাহ নবীর সাহাবীরা অটল থেকে যেতেন। নবী আমার জানিয়েছেন সাহাবীরা হারাম খাওয়া যাবে নাই। সাহাবীরা বাড়ি চলে গেলেন, বিবিকে ডাকলেন, কাছে এসো বিবি। ছেলেকে ডাকলেন, বেটা ছেলে কাছে এসো বাবা। মেয়েকে ডাকলেন, ও মা মেয়ে কাছে এসো মা। সবাই পরিবার এক জায়গায় হয়ে গেলেন। আজ মসজিদে নববী শরীফে আল্লাহর নবী মায়ার নবী জানিয়েছেন সাহাবীরা আল্লাহ হালালুহু ওয়া হারামা হারামুহু। তোমরা হারামকে হারাম মনে করে নেবে আর হালালকে হালাল মনে করে নেবে। বাবারা বাবারা হারাম মান খাবে না। জোরে বলে আর একটু জোরে হবে না। রাসূলুল্লাহ সবাইকে ডাকে, এ আমার সাহাবীরা হারাম মান খাবে না। হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু। হারামকে হারাম মনে করবে আর হালালকে হালাল মনে করবে। আচ্ছা বাবা, আপনারা এতগুলি মানুষের জায়গায় বসে আছেন, আচ্ছা বলুন তো বাবা, যে সুদ খাওয়া এটা আমাদের নবী পাক হারাম করেছেন না হালাল? মদ খাওয়া এটা হারাম না হালাল? জুয়া খেলা এটা হারাম না হালাল? মিথ্যা কথা বলা, আমরা সব কিছু জানি, জেনে শুনে কিন্তু আমরা সেগুলো আমল করি নাই। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন বাবা? যদিও আমাকে একটু বলেছে একটু হযরতে নবী ইব্রাহিম আম্মা জান হাজেরার একটু কথা বলতে, জীবনী আকারে আমি যাব, তবে একটুখানি আপনাদেরকে আমি নিজের আপন ভেবে কথাগুলো বলছি, অসুবিধা হচ্ছে না? কেননা বাবা আমরা মসজিদ বানিয়েছি ভালো, মাদ্রাসা বানিয়েছি ভালো, মসজিদের বিল্ডিংটা বানিয়েছি ভালো, রং চং শেখ পাথর দিয়ে আমরা সাজিয়েছি ভালো, কিন্তু মসজিদে কি আমরা নামাজ আল্লাহর ইবাদত বান্দিগি আমি আপনি করতে পারি? এ বাবাজি ভাইরা, ওই মসজিদ আপনার জন্য বদদুয়া দেবে। আপনি যতই টাকা পয়সা ইনকাম করেন, আপনি যতই টাকা পয়সা ইনকাম করেন, আপনার উন্নতি হবে না। কেন? আপনি তো বদদুয়াতে চলছেন, আপনি বদদুয়াতে চলছেন। সংসারে উন্নতি হবে বলে মনে হয়? অনেক মানুষ আছে, হুজুর আমার ছেলে চাকরি করে, আমার বৌমাও চাকরি করে, কিন্তু সংসারে টাকা একদিক দিয়ে আসছে আরেক দিক দিয়ে চলে যাচ্ছে। হুজুর একটি তাবিজ হবে না? হুজুর আমরা এমন করে কলকারখানায় কাজ করি, চাকরি করি, বেশ মোটা মাইনে পাই, কিন্তু একদিক দিয়ে আসে আরেক দিক দিয়ে চলে যায়। একটা তাবিজ দেন না, জানো যাহাতে টাকা পয়সা একটু অল্প খরচ হয়। অনেক মানুষ অনেক জায়গায় বলে বাবা, রহস্য খুঁজছি না বলে বাবা, কিন্তু বাবা যে আমি আপনাদের বলতে চাচ্ছি এটাই, ও তাবিজ দিয়ে টাকা আটকানো যাবে? টাকা আটকানোর একটাই মাত্র তাবিজ, ওই বাড়িতে আল্লাহর রহমত নিয়ে আসতে। কথা বলে একটু আমার দিকে ফোকাস দেন না বাবা, কমিটিরা আমার ভাইরা কাজ করছে, করুক, নইলে আমার ধ্যানটা ওদিকে চলে যাবে। হ্যাঁ, একটু আমার দিকে একটু খেয়াল করেন বাবা যে আমার ভাইরা। তবে রাসূলুল্লাহ সাহাবীরা কথাগুলো মান্যতা দিতেন একেবারে অক্ষরে অক্ষরে। আমরা পারলাম। কোরআনের আয়াত শুনলে আপনি বহুদূর এগিয়ে যাবেন বাবা। চলেন কোরআনের আয়াত আবার শুনুন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক আয়াতে কারিমাটা নাযিল করে দিলেন। قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد بسم الله الرحمن الرحيم ما آتى
আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দীরা, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার রাসূলুল্লাহ ने जो कुछ तैयार किया, আল্লাহ নবী যেটা আমাকে আপনাকে দিয়েছেন, আল্লাহ নবী যেটা আমাকে আপনাকে হুকুম দিয়েছেন, আল্লাহ নবী যেটা আমাকে আপনাকে আদেশ দিয়েছেন, সেইগুলোই মান্যতা দিতে হবে, আমলে পরিণত করতে হবে। আল্লাহ নবী যেগুলো মানা করেছেন, আল্লাহ নবী যেগুলো হারাম করেছেন, সেগুলো আমি আপনি করা তো দূরের কথা, ওই কাজের ধারে কাছে যাওয়া যাবে না। আল্লাহ নবী মদ খাওয়া নিষেধ করেছেন, আল্লাহ নবী সুদ খাওয়া নিষেধ করেছেন, আল্লাহ নবী মহিলা সমিতি নিষেধ করেছেন, আল্লাহ নবী জুয়াখানা নিষেধ করেছেন, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ নবী বলেছেন নামাজ আদায় করতে হবে, আল্লাহ নবী বলেছেন রোজা রাখতে হবে, আল্লাহ নবী বলেছেন কোরআন পড়া শিখতে হবে। ও ভাই মুসলমানেরা, সেই কাজগুলো যদি আমি আপনি না করি, তাহলে আখিরাতের দিন আরশের ছায়া পাওয়া যাবে বলে মনে হয় না। ও সোনার মালিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, এবার আসেন বাবা একটু খালি ফিরে আসি। আল্লাহ নবী একজন ছিলেন, ওই নবীটার নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ওই খলিলুল্লাহ নবী ইব্রাহিম আল্লাহর নবী দরবারে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ দরবারে রোনা জারি করে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বি হাবুলি, আল্লাহ পাক আপনি আমাকে নেক সন্তান দান করেন, আয় আল্লাহ আপনি আমাকে একটি বুর্দুবার ছেলে দান করেন। আল্লাহ পাকের নবী ইব্রাহিমের খুসুসিয়াত ছিল, নবী ইব্রাহিমের বৈশিষ্ট্য ছিল, নবী ইব্রাহিম কোনদিন মেহমান ছাড়া খাওয়া দাওয়া করেন না। জোরে বলে, নবী ইব্রাহিম মেহমান ছাড়া খাওয়া দাওয়া করেন। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহর 80 থেকে 90 এর ভিতরে বয়স, কেউ বলেছে 84, কেউ বলেছে 86। তাই আপনি ধরে নেন 80 থেকে 90, 90 থেকে নিয়ে 80 আর 90 এর ভিতরে বয়স। নবী ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহ সন্তানতি দেন নাই। আম্মাজান সারার এমন করে গর্ভে সন্তান আসেন নাই, অতক্ষণ পর্যন্ত নবী ইব্রাহিম আল্লাহর কাছে কাঁদছে, আয় আল্লাহ আপনি একটা আমাকে নেক সন্তান দান করেন, যে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আমাদের জাতির পিতার নামটা কি? জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের আদি পিতার নাম হলো হযরত আদম সফিউল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম ইনি হলেন আমাদের আদি পিতা, আর জাতির পিতার নাম হলো, একটু মুখ খুলে বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ। মনে থাকবে আশা করি। জি জি, নবী ইব্রাহিমের খুসুসিয়াত হলো উনি মেহমান ছাড়া আপনার খাওয়া দাওয়া করেন না।
মেহমান সঙ্গে করে নিয়েই খাওয়া দাওয়া করে। 1 তারিখে নবী ইব্রাহিম খলিলুল্লাহ বাড়িতে মেহমান আসেন। একদিন অতিবাহিত হয়ে গেল, নবী ইব্রাহিম খাওয়া দাওয়া করে নাই। 2 দিন অতিবাহিত হয়ে গেল, নবী ইব্রাহিম খাওয়া দাওয়া করে। 3 দিন অতিবাহিত হয়ে গেল, কোনো মেহমান নাই, খাওয়া দাওয়া করে নাই। যে আমাদের দিকে বাবাজি অনেক মানুষ আছে না বাপ, বাড়িতে মেহমান আসলে, গ্রামে মেহমান আসলে আপনার একটু রাগান্বিত হয়। বাড়িতে মেহমান আসলে দেখবেন জামাই শ্বশুর বাড়ি গেছে, একদিন খুব ভালো লাগলো, শ্বশুরের খুব ভালো লাগলো, দ্বিতীয় দিন শ্বশুরের ভালো লাগলো, 3 দিন 4 দিন 5 দিন 10 দিনের মাথায় শ্বশুরের কি আর ভালো লাগবে বলে মনে হয়? একটু বলেন, ভালো লাগার কথা নয়। যে বাবা, যে আমার ভাইরা, মেহমানের সম্মান আল্লাহ দিয়েছে, মেহমানের সম্মান আল্লাহ দিয়েছে। আমি এই কথাটা ভাই এই জায়গায় একটু রেখে আমার নবী পাকের একটিখানি আপনাকে ওয়াকিয়া মনে পড়ল, তো হাসি। আমার নবী পাকের দরবারে একটি দল কাফেলা এসেছেন মেহমান হয়ে। কি হয়ে? মেহমান, কাফেলা, ব্যবসায়িক এসেছেন। হুজুর শুনলাম নাকি আপনি নাকি এই এলাকার নবী, তা আমরা এমন করে আপনার বহু দূর থেকে এসেছি, বাড়ি ফেরার মতন আমাদের সময় নাই, তাই আজ এখানেই থাকি। বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাও যাও যাও, তোমরা একজন এই মেহমানদেরকে নিয়ে তোমরা বাড়ি দিকে রওনা হয়ে যাও, এই বাড়িতে নিয়ে চলে যাও, মেহমানদের মেহমানদারি করাবে, থাকার জন্য জায়গা দেবে, তাদের যেন কোনো অসুবিধা না হয়। আল্লাহ নবীর কথাটা শুনে সাহাবায়ে কেরাম হুজুরগণেরাই সমস্ত সাহাবীরা এক একজন করে ওই মেহমানদের হাত গলি ধরে, ইয়া আখি, ও আমার ভাইজান, আপনি আমাদের বাড়ি চলেন, আপনি আমাদের বাড়ি চলেন। সবাই একে করে নিয়ে চলে গেলেন, সাহাবীরা বাড়ি চলে গেলেন। ওর ভেতরে একজন ইহুদি ছিল, ওই ইহুদিটাকে কোন সাহাবী নিয়ে যায় নাই। আল্লাহ নবী বললেন, ও বাবা ইহুদি রে, ঘাবড়াবে না বাবা, চিন্তা করবে না বাবা, আমি রাসূলুল্লাহ হাজির আছি, চলো তুমি আমার বাড়িতে যাবে, আমি তোমাকে মেহমানদারি করাবো, আমি তোমার লালন পালন করব, আমি তোমার খাবার দাবারের ইন্তজাম করে দেব। এই মেহমানটা খুশি হয়ে আল্লাহ নবী বাড়ি আম্মা জান আয়েশা সিদ্দিকার গোসলখানায় পৌঁছে গেলেন। আল্লাহ নবী ডাকলেন, ও বিবি আয়েশা, দেখো না বিবি কে এসেছে, আমাদের বাড়িতে মেহমান এসেছে বিবি। ও বিবি আয়েশা, আমাদের বাড়ি কি কোনো খাবার দাবার রয়েছে? আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় নবীকে জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা, আমার বাড়িতে 1 গিলাস দুধ ছাড়া আর কোনো খাবার নাই। জোরে বলে, হুজুর আমার বাড়িতে 1 গিলাস দুধ ছাড়া আর কিছুই নাই। নবী আমার বললেন, বিবি আয়েশা, বাড়িতে মেহমান এসেছে, মেহমানদারি করতে হবে, মেহমান খুশি তো স্বয়ং আমার আল্লাহ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? মেহমান যখন
আসে, মেহমান যখন আসে, ও আপনার মিষ্টি হাতে করে নিয়ে আসে না, ও দই হাতে করে নিয়ে আসে না, ফল ফুকারি হাতে করে নিয়ে আসে না, সঙ্গ করে আল্লাহর রহমত নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মেহমানের সম্মান এত দিয়েছে, হোক না সেটা জামাই, হোক না সেটা বোন বোনাই, হোক না সেটা বিয়াই বিয়াই, যেই হোক না কেন, মেহমান মানে আল্লাহ পাকের রহমত আপনার বাড়িতে আসতেছে, আল্লাহর রহমত হবে। জোরে বলুন। ও বিবি আয়েশা, ওই গিলাসের দুধটাই দাও বিবি আয়েশা, দাও। আমার নবী দয়ার নবী, আমার আপনার নবী মায়ার নবী। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়াবাসীরা, যদি আমি আমার নবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকি, আমার নবীকে দয়া মায়া স্বরূপ করে ভরপুর করে আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী বিবি আয়েশা, ওই গিলাসের দুধটা দিয়ে দাও। আজ আমি আর তুমি, নইলে অনাহারে রাতটা কাটিয়ে দেবো, অসুবিধা হবে না। আমি রাসূল জানিয়ে দিলাম, দাও। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী গিলাসে দুধ জানিয়ে ওই মেহমানের কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবী এক গিলাস দুধ নিয়ে পৌঁছে গেলেন। ওই মেহমানটা এক নিঃশ্বাসে ওই গিলাসের দুধ পান করে নাই। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ও নবীজি, আর কি কোনো খাবার আছে নাকি বাড়িতে? ওই সবাই রাসূলুল্লাহ বললেন, একটুখানি আমি দেখছি কোনো খাবার আছে কি নাই। আল্লাহর নবী আম্মা জান আয়েশার কাছে পৌঁছে গেলেন। ও বিবি আয়েশা, আর কি বাড়িতে খাবার আছে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি আমি হাঁড়িটা দেখি, হয়তো আর একটি গিলাস দুধ হতে পারে, আর একটা গিলাস হয়তো দুধ হবে। আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহ অর্ডার দিলেন, আল্লাহ নবী আদেশ করে দিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই গিলাসের দুধটাও দিয়ে দাও। আল্লাহ নবী হাতে করে নিলেন। ওই গিলাসটা নিয়ে মেহমানের কাছে আল্লাহ নবী পৌঁছে গেলেন। ওই দুধটাও মেহমান এক নিঃশ্বাসে পান করে নাই। আল্লাহ নবী সুন্দর আমার নবী পাকের বিছানাটা বিছিয়ে দিলেন। মেহমানের কত সম্মান, মেহমানের কত ইজ্জত আমার আপনার নবী দিয়েছিলেন। ওই ইহুদি মেহমানটাকে দয়ার নবীর বিছানায় আল্লাহ নবী শয়ন করতে বললেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা ইহুদি রে, যদি তোমার রাতের বেলায় কোনো প্রকারের অসুবিধা হয়, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমাকে একটুখানি বলে দেবে, আমাকে একটুখানি জানিয়ে দেবে, আমি তোমার কোনো অসুবিধা হতে দেব না। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, আল্লাহ নবী চলে গেলেন। আম্মা জান আয়েশা শুয়ে পড়লেন। রাত গভীর হয়ে গেছে, এদিকে মেহমানের পেট খারাপ হয়ে গেছে, কোন দিকে বাথরুম জানতে পারে নাই, কাকে ডাকবো বুঝতে পারে নাই। ওই মেহমান ইহুদি আর নিজেকে সামলাতে না পেরে আল্লাহর নবীর নূরানি আল্লাহ নবীর মোবারক বিছানায় ওই মেহমান ইহুদি পাখানা করে দেয়। আর লজ্জায় থাকতে পারে নাই,
নবী যদি চলে আসে লজ্জায় কেমন করে মুখ দেখাবো। ও রাতের বেলায় উঠে চলে গেলেন, বিছানাটা নোংরা, বিছানাটা পাখানা পাখানা। ও রাতের বেলায় উঠে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবা মুআজ্জিন আযাম হযরতে বেলাল মসজিদে নববী শরীফে আযান দেয়, আল্লাহর নামে ধ্বনি দেয়, হাইয়া আলাস সালাহ। আল্লাহ নবী আজানটা শুনে আল্লাহ নবী মসজিদে নববীতে পৌঁছে গেলেন। আল্লাহ নবী নামাজ আদায় করে নিলেন। আল্লাহ নবী মসজিদে নববী শরীফ থেকে নিজের হুজরাখানায় গিয়ে দেখে এক আজব কাণ্ড। কোথায় আমার মেহমান? ইস, আমি রাসূল, আমার বিছানাটা পাখানা নোংরায় ভর্তি। নবী আমার চোখ মুবারাকা দিয়ে ঝরঝর করে পানিটা ঝরাতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না জানি আমার মেহমানটা কত কষ্ট পেয়েছে রাতের বেলায়, সে কত তাকলীফ পেয়েছে, কষ্ট পেয়েছে। কষ্টের কারণে আমার বিছানাতেই পায়খানা করেছে। ইস, আমি রাসূল আমার মেহমানের খোঁজ নিতে পারলাম না। আমি রাসূল আমার মেহমানকে আমি সঠিকভাবে দেখভাল করতে পারলাম না। আমার নবী পাকের চরিত্রটা কেমন একটু দেখছেন আপনারা? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আমার নবী পাকের চরিত্রটা আমার আল্লাহ পাক সর্বোচ্চ উঁচু উত্তম আলা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আমি আপনি ভালোবাসি তো নাকি বাপ? যে তাই কত সুন্দর আকারে আমার কবি কত সুন্দর আকারে আমার নবীর প্রশংসা করছেন। তুমি জঙ্গলে যখন মা হালিমার ঘরে খোদার রহমত ঝরেছে পড়ে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে, আমার ঘরে এলো দেখো খোদার করুণা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে আমার ভাই সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে ভাই আমার নবী কষ্ট পেলেন, সাহাবারা সবাই প্রচার হয়ে গেছে, সাহাবারা সবাই চলে এসেছে। হযরতে ওমরে ফারুক আযম নাম শুনেছেন তো নাকি? হযরতে ওমরে ফারুক আযম যে সাহাবায়ে রাসূলকে দেখলে বেঈমানরা আবু জাহাল, উতবা, শাইবা
উমাইয়া ইবনে খালফের মতন কাফের বেঈমানেরা থরথর করে কাঁপত। এজা যুগ জামানা চলছে, আল্লাহ যদি এখন একটি উমর ফারুককে পাঠাতেন তাহলে সব সমাধান হয়ে যেত। যে হযরতে হাদিসের পরিভাষায় এসেছে, হযরতে উমর ফারুক আযমের গোপটা ছিল আপনার বাঁকানো, মুছটা ছিল উপরের দিকে তুলে আপনার বাঁকানো। আপনারা হয়তো বলবেন যে রাসূল তো বলেছে গোপ ছোট করতে, দাড়ি বাড়াতে। প্রশ্ন ওঠে না? ওঠে না? হযরতে উমর ফারুক আযমের তাহলে আবার গোপটা উপরের দিকে উঠে আবার বাঁকিয়েছে, তাহলে নিশ্চয়ই বড় বড় ছিল। যে বাবাজি জায়েজ আছে গোপ বড় রাখাও, জায়েজ আছে কোন সময় সেটা শত্রুদের মোকাবেলায়, শত্রুদেরকে ভয় দেখানোর জন্য আপনি গোপ রেখে দেবেন। গোপ রেখে দিয়ে দেখবেন অনেক ভাইয়েরা আপনার যারা হয়তো মানে নাই আইনটা, দেখবেন রেখে দেয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে না? একটু লাগে না ভয়ঙ্কর? আর যাদের দেখবেন আপনার গোপ দাড়ি কিছুই নাই, মনে হয় আপনার বেটা ছেলে না মেয়ে ছেলে, বোঝা যায়। আমার কথা রাগ করবেন না, আমি একটা উদাহরণ বোঝা যায় না। কিন্তু যাদের দেখবেন একটু গোপ দাড়ি আছে, একটু ভয়ঙ্কর লাগে। তা হযরতে উমর ফারুক আযমকে দেখলে সবাই ভয় করত। সে উমর ফারুক আযম খোলা তলোয়ার বের করেছে। হুজুর আপনি একবার খালি অনুমতি দেন, একবার অনুমতি দেন, ও বেহুদা মানুষকে আমি সাইজ করে দেব। আমার নবী পাকের বিছানায় পাখানা করেছে। ও বাবা, ও বাবা, তুমি পাখানাটা দেখছো, তুমি নোংরাটা দেখছো, তুমি এমন করে আবর্জনাটা দেখছো, আমি রাসূল চিন্তা করছি সে কতখানি কষ্ট পেয়েছে। জোরে জোরে সে কতখানি কষ্ট পেয়েছে। যাও তোমরা চলে যাও, কেউ কিছু করতে হবে। এই বিছানা আমি নিজেই আমার হাত মোবারক দিয়ে আমি ধৌত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান ওখানে রাতের বেলায় আল্লাহর নবী, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার চাদরটা তুলে নিলেন, ওই পাখানা চাদরটা তুলে নিলেন। আল্লাহ নবী পুকুর পুষ্করিণীতে চলে গেলেন। পুষ্করিণীতে গিয়ে নবী আমার নূরানি হাত দিয়ে আল্লাহ নবী নোংরাটা পরিষ্কার করেছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ওই ব্যক্তিটা, ওই যে ইহুদিটা আল্লাহ নবীর বিছানায় পাখানা করে পালিয়ে গিয়েছিল। আরে নবী যদি ধরতে পারে, নবী যদি জানতে পারে আমি ইহুদি, আমাকে হয়তো সে শেষ করে দেবে, কারণ আমি তার পাখানা করেছি বিছানায়, সে কোনোদিন রেহাই দেবে নাই। ভয়ে ভয়ে ওই ব্যক্তিটা পালিয়ে গিয়েছিল। রাস্তার মাঝখানে ওর মনে পড়ে যায়, রাস্তার মাঝখানে ওর মনে পড়ে যায় আমার কাছে যে তলোয়ার ছিল, ওই ইহুদি তলোয়ারটা ঘুমানোর সময় বিছানার নিচে রেখে দিয়ে এসে চলে এসেছি। ওই চাকুটা কিমতি চাকু, ওই তলোয়ারটা দামি চাকু। নবী যদি আমাকে মারো অসুবিধা নাই, তবু আমাকে ফিরে আনতে হবে। এই মনের চিন্তাটা করে, এই মনের ভাবনাটা ভেবে ওই ইহুদি আবারও নবী পাকের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবীর কাছে এসে চুপটি মেরে দাঁড়িয়ে গেলেন। নবী আমার মাথাটা ঘুরিয়ে দেখেন, ওই যে রাতের বেলায় মেহমান সেজে আমার ঘরে যাকে জায়গা দিয়েছিলাম, ওই ব্যক্তিটাই আমার পিছনে দাঁড়িয়ে। ও বাবা ইহুদি রে, তোমার অসুবিধা হয়েছে বাবা, আমাকে কেন বলো না, আমাকে
কেন ডাকো নাই? তোমার অসুবিধা কষ্ট হয়েছে বাবা, কেন আমি রাসূলুল্লাহ আমাকে জানালে না বাবা? তুমি কেন পালিয়ে গেলে বাবা? আমি যে চিন্তায় রত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বিছানা তলায় আমার চাকুটা রেখে এসেছি। আল্লাহ নবী বললেন বাবা একটুখানি দাঁড়িয়ে যাও, অসুবিধা নাই। আল্লাহ নবী বাড়ি গেলেন, চাকুটা নিয়ে এসে দিলেন। ওই চাকুটা দেওয়ার সময় বললেন বাবা, ও বাবা ইহুদি রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, রাতের বেলায় যদি কোনো কষ্ট পেয়ে থাকো, যদি কোনো দুঃখ পেয়ে থাকো, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আর একটু জোরে হবে ভাই। ও আমার ভাই জানেরা, ও হলদিয়া এলাকাবাসীরা, ও আমার আম্মা জান বোনেরা, বেটিরা, সোনার মানিকেরা, আমার নবী পাকের চরিত্রটা দেখে, আমার নবী পাকের আদর্শটা দেখে ওই ইহুদি থাকতে পারে না। ওই ইহুদি আমার নবীর কদমে লুটিয়ে গেলেন, আমার নবীর কদমে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফি করে দেন। নবী গো, আমি ইহুদি আর ইহুদি হতে চাই না। আপনি আমার এই নোংরা হাতে হাতটা দিয়ে, আপনার নোরানি হাতে হাতটা রেখে দিয়ে আপনি আমাকে ঈমানের কলেমা পড়ে মুসলমান করে না। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি মাফ করে দেন। হুজুর আমি আর ইহুদি থাকতে চাই নাই, যে নবীর ভিতরে এতটা মায়া, এতটা মহাব্বত, এতটা চরিত্র, এতটা আদর্শবান। হুজুর আপনি আমাকে ঈমানের কলেমাটা পড়িয়ে আপনি মুসলমান করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম, ইসলাম কি অশান্তর নাম নাকি বাবা? ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, আত্মাকে সঁপে দেওয়া। ইসলাম মানে হলো শান্তি। একটু জোরে হবে সুবহানাল্লাহ। এ আমার আবাজি ভাইরা, অশান্ত করবেন, অশান্ত করবেন, তবে যে ওয়াকফ আইনটা এসেছে, কালা আইনটা আমাদের জন্য জারি করেছে, কেন্দ্রীয় মন্ত্রীগুলো আপনার বলতে চাইছে যে আপনার মুসলমানদের জন্যই ভালো করব, বলেনি? দেখবেন আপনার একেবারে কেন্দ্রের ভিতরে যে কথাগুলো আপনার হয়েছে, আমাদের রাষ্ট্রপতি যিনি আছেন বাবা, যে আমার ভাই, তিনি বক্তব্যতে বলেছেন যে বাবাজি তিনি এমন করে আপনার জানিয়েছেন কি, যে আমরা যারা গরিব দুঃখী মুসলমান আছে তাদেরকে আমরা জমিগুলো তাদেরকে ভাগ করে দেব। তারা কোনো উপকার পায় নাই, তারা কোনো লাভ পায় নাই, তাই তার জন্য আমরা নিজেরা নিয়ে আসতেছি তাদেরকে ভাগ বন্টন করে দেওয়ার জন্য। এখানে একটুখানি আমার প্রশ্ন, কোনো অশান্ত নয়, কোনো ঝঞ্ঝট নয়, আমার একটা মাত্র আপনার কাছে প্রশ্ন রইল, আমরা বোঝাবুঝির জন্য প্রশ্নটা আমি করছি। বাবাজি, যে সরকার মুসলমান যদি আপনার 5টা মিনিট রাস্তায় কোন খোলা ময়দানে নামাজ পড়ে, কয়টা মিনিট? 5টা মিনিট ফরজ নামাজ 4 রাকাত, 6 মিনিট 5 মিনিট লাগে নাকি? এই 5 মিনিট 6 মিনিট নামাজ পড়লে কোন খোলা জায়গায় কোন রাস্তার উপরে যে সরকার এখন আপনার ক্ষমতায় রয়েছেন, শাসক রয়েছেন, তারা লাঠি চার্জ করে, লাঠি মারে, হাঁকিয়ে দেয়, তাড়িয়ে দেয়, কথা বলে, আর তাদের এতটা দরদ মেনে নেওয়া যায়? কথা খুব ভালো করে পয়েন্টে বলুন।
যারা এতটুকু 5 মিনিট আমাদের দিতে পারে না, তারা বলছে যে আমাদের অধিকার দেবে, গরিবদেরকে আপনার ভাগ করে দেবে। কোনো অশান্তি নয়, আমি খালি জিনিসটা বোঝাচ্ছি, একটু বোঝেন বিষয়গুলো। আমরা মুসলমান আজ বুঝতে পারি। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খালি রাতের বেলায় আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দরবারে 80 থেকে 85 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে রোনা জারি করেন। ও বোনেরা, কান খাড়া করে শুনে রেখে দেন, মা কত আমার আব্বা জান এখনো ছেলের মুখ দেখতে পাই নাই, কত আমার মা জননী এখনো মা ছেলের মুখ দেখতে পাই নাই, কখনো এমন করে ছেলে হয় নাই, মেয়ে হয় নাই। বাবা, পৃথিবীতে কেউ আপনাকে সন্তান সন্ততি দিতে পারবে না, কেউ আপনাকে সন্তান সন্ততি দিতে পারবে না। দেওয়ার মালিক হলো একমাত্র আমার আল্লাহ পাক। জোরে বলে, কথা ঠিক না ভুল? অনেক সময় আমাদের কাছে আসে, আমি বাস্তব দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? অনেক সময় আমাদের কাছে আসে, মানুষের ভুল বোঝাটা কোথায় আমি সেটা বোঝাচ্ছি। হুজুর, এই যেমন আপনাদের এখানে এসেছে, এমন করে আপনার অনেক জায়গায় যাওয়া পড়ে, হুজুর আমার 40 বছর, 30 বছর, 15 বছর, 10 বছর বিবাহ হয়েছে, ছেলে হয় নাই, মেয়ে হয় নাই, একটু যদি দোয়া তাবিজ করে দেন, একটু যদি দোয়া তাবিজ করে দেন। বাবাজি, আমি আপনাদেরকে খালি আমার জাত ভাই হিসাবে, ঈমানের কলেমার ভাই হিসাবে আমি আপনাকে বোঝাচ্ছি, আমি আপনাকে বোঝাচ্ছি। এতে কাজ হবে বলে মনে হয় না। কেন? দোয়ার দাম আছে, আল্লাহর কালামের দাম আছে, কাজ আছে, কিন্তু ভাই আমার আপনার জবান তো না। আমি মাওলানা বলে তো ভাই ধোয়া তুলসীর পাতা নয়, আমি আপনি তো ধোয়া তুলসীর পাতা নয়, গুনাহ তো সবার আছে। যেমন আপনার আল্লাহ পাকের ওলি বান্দারা ছিলেন, মাহবুব বান্দারা ছিলেন, তাদের মতন তো আমরা হতে পারি না। তাহলে এখন বর্তমান জামানায় ভণ্ড বেশি রয়েছে। আপনি যাবেন, আপনাকে তান্ত্রিক মন্ত্র দিয়ে বুঝিয়ে পড়িয়ে আপনার কাছ থেকে 5 থেকে 10,000 টাকা খসে নেবে। কথা ঠিক বলছি না ভুল? এ থেকে সাবধান হন, এ থেকে সাবধান হন। হ্যাঁ, ঔষধ কি খাবে? অনেকে আমরা হয়তো নিজের দুর্বলতা স্বীকার করি না, অনেকে হয়তো আমাদের নিজেদের দুর্বলতা স্বীকার করি না, যেটা হয়তো অ্যালোপ্যাথিতে সারে নাই, অনেক সময় হোমিওপ্যাথিতে সারে, যেটা হোমিওপ্যাথিতে অনেক সময় সারে না, আয়ুর্বেদিকেও সারে। দেখবেন কোনো কিছুই কাজ হচ্ছে না, আপনি প্রাকৃতিক ভাবে চলাফেরা করবেন, ব্যায়াম করবেন, কথা ঠিক বলছি না ভুল? এই যে পেটের আপনার মেদগুলো বেড়েছে, পেটের চর্বিগুলো বেড়েছে, দেখবেন এখন আপনার মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে আপনার চ্যালেঞ্জ দিয়ে আপনার বলছে, কোর্স দিচ্ছে 3 মাসে, তা ঔষধের থেকে আপনার ব্যায়াম বেশি, ব্যায়ামগুলো বেশি। কেন? ঔষধে কাজ আছে কিনা জানি না, কিন্তু ব্যায়ামগুলো করলে আপনার অতিরিক্ত যে চর্বিগুলো কমে যাবে। যারা কোদাল নিয়ে মাঠে ঘাটে কাজ করে, আপনাদেরকে মাঠ ঘাট আছে না? চাষবাস আছে না? যারা চাষিতে কাজ করে, সারাদিন নাঙল টেনে বেড়ায়, মাটিগুলো কুপিয়ে বেড়ায়, তাদের কি দেখেছেন আপনার ভরি হতে? কথা বলে না। যারাই দেখবেন আপনার চলাফেরা কম করে, মাটির সঙ্গে স্পর্শ কম, তাদেরই মেদগুলো বেশি হয়। আমার কথাগুলো একটু বুঝুন। তা নবী পাক সাহিবুল আখলাক, আমার এমন করে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন আর কান্নাকাটি করছেন। আম্মা জান সারা গিয়ে বলছেন, এ আমার স্বামী, ও আমার স্বামী, আপনি আরেকটা বিয়ে করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা জোরে হবে না সুবহানাল্লাহ?
আমার মা বোনেরা যদি এই ওয়াজ শুনে হয়তো আমাকে গালিগালাজ করবে যে দ্বিতীয় বিয়ে করার কি হুকুম কি আমার হুজুর দিয়ে গেল নাকি? জি না, আমি ও কথা বলছি না। বিয়ে করা জায়েজ আছে, কিন্তু একজনকে পুষিয়ে আপনি একজনই চলে না, আবার আপনি বিয়ে করছেন। এখন বাংলাদেশের দিকে আপনার কিছু কিছু মাওলানা বেরিয়েছে, ওরা আপনার যুক্তি তর্ক দিতেছে যে আপনার সব নবী পয়গম্বর চারের অধিক চারটে বিয়ে করেছেন, কাউরের চারটে কাউরের পাঁচটা বিয়ে রয়েছে। তাই নবী পাকদের অনুযায়ী সুন্নত পালন করতে হবে। কি পালন করতে হবে? কথা বলেন, সুন্নত পালন করতে হবে। আল্লাহ যারা বড় বড় ওলি বান্দা ছিলেন বাবাজি, আপনার সবাই আপনাদের পার্শ্ববর্তী এলাকা হবে হয়তো হুগলি জেলা। এই হুগলি জেলায় একটা জায়গা আছে ফুরফুরা গিয়েছেন বাবা, গিয়েছেন ওই জায়গায় মুজাদ্দিদুজ জামান আছেন। মুজাদ্দিদুজ জামানের ছোট ছেলে ছোট হুজুর পীর কেবলা এখনো পর্যন্ত আপনার বিবি বেঁচে রয়েছে। ওনার একটা নয় দুইটা নয়, আমরা শুনেছি যে আপনার 6টা, কয়টা কম বেশি 6টা বিবি ছিল। একসঙ্গে নয়, মারা গিয়েছিল তারপরে ভালো করে ওনার 42টা ছেলে মেয়ে। কথা বুঝছেন না? বোঝেন। কিন্তু আমরা তো আপনার বিয়ে যতই করি একটা নিয়ে তো সব মোটামুটি একটা নিয়েই মোটামুটি আমরা রাস্তা ক্লোজ করে দিচ্ছি। ভাই এর হিসাব কিন্তু বিরাট বড় হিসাব। আপনি চাইলে অন্য প্রক্রিয়া চালাতে পারবেন, অন্য প্রক্রিয়া আপনি বুঝতে পারছেন জ্ঞানী গুণী মানুষ, আপনি চাইলে অন্য পন্থা আপনি অবলম্বন করতে পারবেন, কিন্তু গাছের গোড়া কাটা যাবে। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আম্মা জান সারা নিজের স্বামী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে বিবাহ করতে বললেন। আম্মা জান সারার হুকুমটা পেয়ে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আম্মা জান হাজরার সঙ্গে নবী ইব্রাহিম খলিলুল্লাহ বিবাহ করলেন। আল্লাহ নবী ঘর বসিয়ে দিলেন, আল্লাহ নবী ঘর বসবাস করতে আরম্ভ করলেন। আল্লাহ খুশি হয়ে ওই যে না নিয়ে খাওয়া দাওয়া করেছিলেন নাই, 3 দিন অনাহারে কাটিয়েছিলেন। এমত অবস্থায় মালাইকা জিবরাইল আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ দরবারে পৌঁছে গেলেন। ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি খাওয়া দাওয়া করে নেন, আপনি আর ভোকা থাকবেন নাই, আপনি আর অনাহারে থাকবেন নাই। আমরা মেহমান এসেছি, খাওয়া দাওয়া করেন। নবী ইব্রাহিম ওই সময় মেহমানদেরকে নিয়ে খাওয়া দাওয়া আরম্ভ করলেন। মালাইকা জিবরাইল ওই সময় জানিয়ে দিলেন, ও নবী ইব্রাহিম, আল্লাহ পাক খুশি হয়ে, আল্লাহ পাক রাজি হয়ে, আল্লাহ তোমার আম্মা জান হাজরার গর্ভে আল্লাহ একজন নেক সন্তান আমার আল্লাহ দান করে দিয়েছে। আর একটু জোরে হবে না? ও ভাই বাবাজিরা, সংক্ষিপ্ত আকার করে একটুখানি বলি বাবা, আল্লাহ পাকের নবী ইসমাঈল জাবিহুল্লাহ, নবী পাক ইসমাঈল জবিহুল্লাহকে নবী ইব্রাহিমের বেটা হিসাবে আল্লাহ দুনিয়ায় মনোনীত করলেন। আল্লাহ পাঠিয়ে দিলেন আম্মা জান হাজেরার কোলে, আম্মা জান হাজেরার কোলে শিশু ইসমাঈল দোলে। আম্মা জান সারা
এটা সহ্য করতে পারে না। আমার স্বামী যেন বেটাকে নিয়ে পাগল, আমার স্বামী হাজেরাকে নিয়ে পাগল। আমি সারা আমার সঙ্গে সময় দেয় নাই, আমি বড় বিবি আমার সঙ্গে আর সময় তেমন বেশি দেয় নাই। স্বামী ইব্রাহিম খলিলুল্লাহকে জানিয়ে দিলে, ও আমার জীবন সঙ্গী নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আম্মা জান সারা আমি জানিয়ে দিলাম, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আম্মা জান হাজেরাকে আর তার ছেলে ইসমাঈল জাবিহুল্লাহকে আপনি এমন করে অনেক দূরে রেখে আসেন, অনেক দূরে রেখে আসেন। আমি সারা জানি না কোন জায়গায় আপনি রেখে আসবেন। আম্মাজান সারা বললেন, বিয়ে করতে বলেছিলেন কে? কথা বলেন। নিজের বিবি বলেছিল, আম্মাজান সারাই বলেছিলেন আপনি বিবাহ করেন, কারণ আমি তার হব না, হয়তো আপনি বিবাহ। আম্মাজান হাজেরার সঙ্গে বিবাহ হলো, আল্লাহ খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক একটা সন্তান দিলেন। ওই সন্তানটার নাম হলো, একটু বলে, হযরতে ইসমাঈল জাবিহুল্লাহ। সামনে আর হয়তো বেশি দিন বাকি নাই, কুরবানি আসছে না আসছে। এই কুরবানি পেলাম কোথা থেকে? কোথা থেকে আসলো কুরবানি? আম্মা জান হাজেরা ছেলে ইসমাঈল জাবিহুল্লাহকে নবী ইব্রাহিম ভালোবেসে ফেললেন, প্যার করে ফেললেন, অন্তর দিয়ে গেঁথে নিলেন। বাপ ছেলেকে যদি 80 বছর পর পায়, 80 বছর পর যদি আব্বা ডাক শুনতে পায়, মহব্বত আসবে না আসবে না? একটু বলে। কিন্তু ভাই আমরা সেই শুকরিয়া করতে পারি না, আল্লাহর সেই শুকরিয়া করতে পারি না। একজন মানুষ চায়ের দোকানে আপনার এমন করে রব ঝাড়ছে, গরম দিচ্ছে, যে আল্লাহ আবার রিজিকের মালিক হতে পারে না। আমি খাটবো না খুঁটবো না, দেখি আল্লাহ কি করে আমাকে খাওয়ায়। যাও আমি নিয়ত করে নিলাম আজকে আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায়। খাওয়ায় কে? আল্লাহ। আল্লাহ খাও, হাতের ওসিলায় আমাদের মাধ্যমে আল্লাহ খাও। এই ব্যক্তিটা এমন করে নিয়ত করলো আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি আজ দেখব। বাড়ি চলে গেল, বিবি বলছে স্বামী গো খাওয়া দাওয়া করে না, বলছে না আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায়। ছেলে মেয়ে আব্বা মা সবাই এসে জোরা জবরদস্তি করছে, এই বেটা খেয়ে নাও, আব্বা খেয়ে নেন, না আমি খাবো। অতক্ষণ চিন্তা করলো বাড়িতে থাকলে হয়তো আমাকে জোর জবরদস্তি করবে, হয়তো আমাকে এরা পেরে ধরে খাইয়ে দেবে, তাই না আমি একটু মাঠের দিকে চলে যাই, নিরালায় চলে যাই, নিঝুমে চলে যায়। ও মাঠের দিকে চলে গেল, ফাঁকা ময়দানের দিকে চলে গিয়ে নিঝুমে একটা জায়গায় আপনাকে বসে রাখাল ছেলে গরু ছাগল মহিষ চড়াচ্ছিল, জল খাবার খাই। ওই জল খাবার টাইমে মানুষ দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, ডাকছে ভাই আসেন জল খাবার একটু খান। বলছে এই খাওয়ার কথা বলবে, এই খাওয়ার জন্য আমি বাড়ি ছেড়েছি। কি ছেড়েছি? বাড়ি ছেড়েছি। অতক্ষণ চিন্তা করলো আমাকে মানুষ দেখতে পেলে হয়তো খাবার কথা বলবে, নিচেই আমি আর থাকবো না। একটা গাছ ছিল, ওই গাছের উপরে উঠে পড়েছে, গাছের উপরে উঠে পড়েছে, কেউ যেন দেখতে না পায়, খাবারের কথা কেউ যেন বলতে না পায়। ওই গাছেরই তলায়, গাছের উপরে উঠে বসে রয়েছে। ভোলা ভালো করে বুঝবেন, ওই গাছেরই তলায় আপনাদের দিকে যেমন একটা পার্ক আছে না ভাই, কিছুটা আগে গিয়ে দেখলাম একটা পার্ক আছে, যেমন টুরিস্টরা বেড়াতে আসে, ঘুরতে আসে, তো ওই গাছেরই তলায় একটা টুরিস্ট এসেছে, বেড়াতে এসেছে, ওভেন লাগিয়ে গ্যাস লাগিয়ে ভালো মন্দ খাবার তৈরি করছে। সেন্ট পাচ্ছে না পায় না, সুগন্ধ পাচ্ছে না পায় না, কিন্তু নিয়ত করেছে কি আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায়। ওই রান্না একেবারে শেষ হওয়ার মুহূর্ত ডাকাতের একটা হানা পড়েছে।
যারা টুরিস্টের লোক, বিদেশি লোক সবাই পালিয়ে গেছে। ডাকাতের লোকেরা 1 সপ্তাহ 2 সপ্তাহ বাড়ি যায় নাই, খাওয়া দাওয়া ঠিক মতন বিবির হাতে পায় নাই, জঙ্গলে ঘোরাঘুরি করে লুকিয়ে বেড়ায়, খাবার ঠিক মতন পায় না। এত সুন্দর ভালো মন্দ খেতে পেয়ে ওরা খাবার দেখে লোভ সামলাতে পারে না। একজন খাবারটা নিয়ে মুখে দেবে, ডাকাতের সর্দার বলছে ওই খাবারটা খাস না। কেন, কি হয়েছে? বলছে আমাদের আসা যাওয়া রাস্তাটা কেউ হয়তো দেখে নিয়েছে, তাই এই খাবারগুলো তৈরি করেছে, কিছু মিশিয়ে রেখেছে যেন আমরা মরে যাই। দেখ একটু আশেপাশে সে মজা দেখার জন্য লুকিয়ে রয়েছে। ডাকাতের দলেরা ডানে তাকায়, কেউ নাই, বাঁয়ে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, আছে কোথায়? একটু জোরে বলে। গাছের উপরে। ডাকাতের সর্দার বলছে নামা। ওকে নামানো, টেনে হিচড়ে নামিয়ে ও খালি একটাই কথা বলে, ভাই আমি কিছু জানি না খাবার সম্বন্ধে, আমি কিছু জানি না। কথা সত্য বলছে না মিথ্যা বলছে? সত্য বলছে। ও আপনার ভুল করে বলে ফেলে দিয়েছে যে আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়াবে আমি এটা দেখব। এখন সামনে খাবার সন্দেহজনক, যদি আপনি বলেন আমি খাবো না, সন্দেহ বাড়বে না কমবে? এই কথা বলেন, বাড়বে না কমবে? বাড়বে। এই তুই খাবি না কেন? তাহলে নিশ্চয়ই তুই কিছু করেছিস, নিশ্চয়ই তুই কিছু মিশিয়েছিস। হ্যাঁ, খাবি না কেন তুই বললি? খা। ও বলছে ভাই আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি আজ দেখব। তবে রে বলে আপনার উপর করে ফেলে দিয়ে আকডুম মাকডুম চালাত। হুই মা, মানুষের তো পাতলা চামড়া, কতক্ষণই বা সহ্য করবে। ও মার খাওয়ার পর বলছে ভাই আর মেরো না, আমি দেখাচ্ছি। হাতে খাবারটা নিয়ে বলছে আল্লাহ আজকে থেকে মনে প্রাণে বিশ্বাস করলাম আল্লাহ তুমি পেটেও খাওয়াতে পারো, পিঠেও খাওয়াতে পারো। ঠেলার নাম কি গো? ঠেলার নাম বাবাজি। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। মহাপদে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি